হ্যালো গাইস, তোমরা কেমন আছো? দেখো আজকে আমি বাপের বাড়ি এসেছি আর আজকে সানডে যেহেতু, তাই আজকে চলো কি রেসিপি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু রাইস হচ্ছে, মানে আর এখানে আলুটা ভেজে রেখেছি আর এখানে চিকেনটাও আতর দিয়ে ভেজে রেখেছি আর এখানে মশলাটাও মিক্স করে নিয়েছি আমি, আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। আর আজকে রান্না কিন্তু মাই করবে, আমি একটু হাতে হাতে কোনো রকম করে দিয়েছি আর বাকিটা মাই করবে। আর এখানে দেখো অর্ধেক চাল কিন্তু হয়ে এখানে মানে ঠান্ডা করতে দেওয়া হয়ে গেছে গাবলায়, আর ওটা চালটা এখনও মানে একটা বড় হাঁড়িতে ধরে না বলে আলাদা আলাদা করে এখানে রান্না করছি। আর এখানটায় ওটা হয়ে গেলেই ছেঁকে নেব। আর এইদিকে দেখো বনু খুব ভালো করে মিক্স করে হচ্ছে গরম মশলাটা বেটে দিয়েছে একদম নিজের হাতে। আর তারপরের ফুটেজটা আমার নেওয়া হয়নি, কারণ আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, একটু বাবুর সাথে বিজি ছিলাম। আর এই দেখো এটা মা রান্না করেছে, এটা ফাইনাল লুক। আর একটাও ডেকচিতেও আছে, সেটা তোমাদের দেখালাম না, একটাই দেখালাম। তো সোজা চলে গেলাম আজকে ড্রয়িংয়ে। আর দেখো এখানে কৃষ্ণ এঁকেছি। এই স্টুডেন্টটা আমার এত ট্যালেন্টেড, তোমাদের কি বলবো। ও মানে খুব দুঃখের বিষয়, ও না বলতে পারে না শুনতে পারে, শুধু ইশারায় কথা বলে। আর ইশারায় আমাকে কৃষ্ণ বাঁশির মতন দেখাচ্ছিল যে আমাকে একটা কৃষ্ণ দাও, তাই আমি দিয়েছিলাম। আর এখানে দেখো সবাই ড্রয়িং করতে বসেও গেছে, এখনও বড়রা এখনও ঢুকে পারিনি, ছোটদের কেবল শুরু করেছি, এর পরের ব্যাচটা বড়দের হবে। আর দেখো এই কিন্তু এরকম বলছে, হ্যাঁ ও খুব খুশি, হাত দেখাচ্ছে আর বলছে যে আমাকে কৃষ্ণ দিয়েছে, খুব খুশি। আর এই স্টুডেন্টটাকে কি বলবো, দেখো কত সুন্দর শেডিং দিয়েছে বলো, এত ভালো আঁকে না এর কথা তো বলাই, মানে কি বলবো, যত বলবো কম। এটা দুই ভাই বোন, আর এরা এত ধরে ধরে নিখুঁতভাবে আঁকে, সবাই সুন্দর আঁকে কিন্তু এরা একটু বেশি খাটে আঁকার পেছনে। এরা অনেক অনেক বড় হবে, মানে অনেক চেষ্টা আছে এদের মধ্যে। আর এরাও কিন্তু খুব সুন্দর ড্রয়িং করছে। দেখো এই দেখো এখনও করে পারেনি, সবাই করছে ড্রয়িং আর সবাই দেখাচ্ছেও। এই দেখো আমার এখনও হয়নি। তো এখানে এই যে আমার মানে পেছনে যে ভাগনাটা সিধু, ও কিন্তু খুব ভালো ড্রয়িং করে আর এর কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে আমার ড্রয়িং ক্লাস শেষের পথে। আর আজকে কিন্তু আদি প্রথম সুজি খাচ্ছে, আর সুজিটা কিন্তু আদি খাচ্ছে। হ্যাঁ, আদি একদমই খেতে চাইছে না, দুদিন ধরে একটু তোলা খাওয়ানোর চেষ্টা করছিলাম, তাই মাকে বললাম আজকে একটু সুজি খাইয়ে দেখো না যে ও খায় কিনা। আর হ্যাঁ, দেখছি যে বাবু খাচ্ছে, একটু একটু ডিস্টার্বও করছিল, কারণ ও খেতেও চাইছিল না, আবার মাঝে মাঝে খাচ্ছিল। বাচ্চাদের আর কি বলবো, এই মুড হয় খায়, এই মুড হয় খায় না। আর এখানে দেখো একটু কান্নাও করছিল আর এদিকে খাচ্ছিল। আর আমি এখানে বলছিলাম বাবু তাড়াতাড়ি খাও, খেয়ে নাও, খেলে তুমি তাড়াতাড়ি বড় হবে। কার বাচ্চা এরকম খাওয়া নিয়ে খুব বিরক্ত করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর বিকেলবেলা এখানে মা আদিকে নিয়ে কৃষ্ণ নাম করছিল। আর তোমরা সবাই জেনে রাখো, আদি কৃষ্ণ নাম কিন্তু ভীষণ ভালোবাসে শুনতে, কারণ ও যখন ছোট ছিল, যখন আমি মানে ও যখন হয় প্রথম আমার কাছে আসে, তখনও কিন্তু আমি কৃষ্ণ নাম নিয়েই ওই অপারেশন থিয়েটারে বসে কৃষ্ণ নাম করেছি। আর আমার বেডে যখন ওকে দিয়েছিল, তখনও কিন্তু আমি কৃষ্ণ নামই জপে গেছি। হ্যাঁ, তাই আমার আদি কৃষ্ণ নাম শুনলে যতই কান্না করুক, যতই যা করুক, ও কিন্তু চুপ হয়ে যায়।